আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। টেবিলে একটু কুচি নিতেছি, তারপর রান্না করতে চলে যাব। এখন সবাই কি নাস্তা খাওয়া রান্না বান্না হয়ে গেছে। আমার আজকে রান্না করতে দেরি হয়ে গেল, উঠতে আজকে দেরি হয়ে গেছে। ঘুমোতে ঘুরছি আজকে দেরি করে, শরীরটা বেশি ভালো না। পুরো কতদিন ধরে বলতেছি শরীরটা বেশি ভালো না, এই জন্য আজকে একটু দেরি করে একটু নাস্তা খেলাম। একটু লোক আসছে, একটু কথাবার্তা বললাম। টেবিলে এগুলি সদাই একটু পুষলে কী হয়, আমি সেই টেবিলে ম্যাটগুলো একটু চেঞ্জ করে ফেলবো। ভ্যাকসিনও সেই আমার সমস্যা কি, 7 দিন পর পর আমি ভ্যাকসিন 7 দিন পর পর আমি এগুলি করবো, পুষবো। ভ্যাকসিনগুলো আমি ঈদের মধ্যে কিচ্ছু করি না, এখনও কিছু করি না। আমি যেখানে বসি তো বসেই থাকি। এত শরীর ক্লান্ত যা ধারণার বাইরে। আমার মানি প্লান্ট গাছটার পানি শুকিয়ে গেছে পুরা, দুটা পাতা মরেও গেছে। পাতা পুরো গাছটাই মরে গেছে। চলে বাবা, গাছটাকে পানি চেঞ্জ করবো, পানি দিব। এগুলো একটু পুষে নিয়ে আপনারা দেখেন, এগুলো যদি চকচক করে একটু পুষা যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। একটা পোষা দেওয়ার পরে টেনাটা একটু ভালো করে ধুইয়া আর একটা পোষা দিলে কিন্তু টেবিলটা সুন্দর হবে, টেবিলটা পুরো ক্লিন হয়ে যায় না। আমাদের বিবি সাহেবেরা একটা পোষা দিয়ে তার টেবিল পোষা হয়ে যায়। এই সম্বন্ধে অনেকবার আপনারা কথা বলছে, আর পারতেছি না। এখন টেবিল পুষতে হবে, টেবিল ডলে পুষতে হবে, মাঝে মধ্যে একটু রব দিয়ে পুষতে হবে। যা পুরা টেবিল পুষা হয়ে গেছে, কোনা কাছে মধ্যে এগুলির ভিতরে এইভাবে একটা হাত দিলে টান দিলে কিন্তু পোষাটা কিন্তু ময়লাটা বের হয়ে যায়। আমি তাই কি কিছুদিনের কয়েকদিনের মধ্যে আমি টেবিলটারে আবার করবো। কি একটা ম্যাট যে আপুরা আনছি, এই ম্যাটের দুঃখে আমি বাঁচি না। এদিকে ধাক্কা দিলে ওদিকে যায়, ওদিকে ধাক্কা দিয়ে ওদিকে যায়, এই অবস্থায়। আসলে একটু বেসিনটা একটু ধুয়ে নেই। আমার মানি প্লান্ট গাছটাকে আগে একটু ওয়াশ করি। এটা পানি করে যে গরম পড়ছে, আমার ভাই একটু নিচে গিয়েছিল, মানে বাবারে বাবা যে কি গরম বাইরে, বের হয়ে যাচ্ছে, যাচ্ছে না। ওদিক যা পুরো ছোটো মেয়ে পাগল হয়ে যাচ্ছে। মা বেড়াইতে আসো, বেড়াইতে আমাকে তোরা চলে আয়, মানে আমার ছেলে মেয়ের পরীক্ষা। আমি তো আমরা সবাই গেলে তো ছেলে মেয়ের পরীক্ষার ডিস্টার্ব হবে না, আমাদের আমি এক রুমে দিয়ে দেবো, দিয়ে দেবো। কোন দিকে গরমে আমার বাসাতে বেরোতে ভাই আর আপুর ইচ্ছা করতেছে না। এই কর্মে যে আমি কোথাও যে একটু বেড়াবো থাকবো, সেটা সাহস আমি করতে পারতেছি না। এত ক্লান্ত আমার লাগতেছে যা ধারণার বাইরে। মানি প্লান্টটা ধুইলাম, রাখুন। ধোয়ার পর আমি এখানে রাখি কাপড়া, তারপর আমি বেসিক দেখতে ওয়াশ করি। রান্না অনেক আগে হয়ে যায়, তারপর অনেক দেরি, আজকে অনেক লেট হয়ে গেলো। আমার কখন এরকম লেট হয় না। আজকে দুজন লোক আসে, একটু কথা বলতেই করতে করতে তাদের নাস্তা খাওয়াই, চাটা খাওয়াই বিদায় করলাম। তারপর এভাবে যদি নিজের কাজটা নিজে করি, আমরা এখানে কি কোনো আজেবার জিনিস ফেলে, এই দেখেন আপুর আমি ধুয়ে ফেলতেছি। এভাবে যদি বেসিক যদি এইভাবে না ডলে, যদি না ধুই, প্রতিদিনের জিনিস যদি প্রতিদিন আপনার সুন্দর করে না ধোয়া হয়, তাহলে কিন্তু কোনো দিন সেই জিনিসটা পরিষ্কার হয় না। তারপর আপনি একদিন ধরতে যাবেন, দেখবেন যে এত কষ্ট হচ্ছে যে ধারণার বাহিরে। তাদেরকে কোনো কথাই শোনা যায় না, তাদেরকে কোনো কথাই কিছু বলা যায় না। পুরা আজকে বেশি কিছু রানবো না, অল্প একটু রান্না করবো। মানে শরীরটা খুবই খারাপ পুরা। বেসিক দেওয়া হয়ে গেল পুরা, কতক্ষণ লাগলো, হয়ে গেছে দেখেন। বেসিং তো 3 বেলা যদি বেসিং তো ধোয়া না হয়, সবাই এটার মধ্যে হাত ধোয়, সব কিছু এখন জীবাণু, সবার এখন জীবাণু 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 ছড়াচ্ছে। প্রতিটা ওয়াক্তে বেসিংগুলো ধুইতে হয়। আমি নেটটা কিন্তু আপুরে এখানে রাখি, কিছু মনে করবেন না। বারবার টানা হেঁচড়া করার কারণে আমি কিন্তু বেসিংটা এখানে আমি রাখি। এবার এখানে আমি ফিল্টারটা, এখানে একটু পানি পড়ছে আপু, আমি এখানে ফিল্টারটা আমি একটু পুছে নিই। এখানে একটু পানি পড়ছে, এই ফিল্টারটা একটু পুষে নিতেছি আপুরা।
সকাল থেকে বসে বসে হেলা উঠছি দেরি করে আজকে। আর ভাইয়া সকাল থেকে ডাকতেছে ওঠো ওঠো, আমি শরীরটা আজকেও খুব খারাপ লাগতেছে, তোমরা গিয়ে নাস্তা খাও। আমি সবার পরে আমি আসছি, আমার বেডশিটগুলি গুছিয়ে গেছে, তারপরে আমি আসছি। খুলে ভালো সেটা পোষা দিয়ে দেয়। এখানে এই ড্রয়ারটার মধ্যে একটু পানি পড়ছে পুরা, দেখুন ড্রয়ারটা একটু করতেছি। এখানে শুধু বাচ্চাদের হাতে যদি শুধু পানি পড়ে না, আমাদের হাত থেকেও পড়ে, শুধু বাচ্চাদের দোষ দিলে হবে না, আমাদের একটু কেয়ারফুলভাবে কাজ করতে হবে, বাচ্চাদের বোঝাতে হবে। ওদের না বুঝে ওদের ধমক টমক দিলে কিন্তু হবে না, ওদের বুঝাই। এটা কিন্তু পানি পড়ার জন্য এইটা দিয়েছে এখানে। এই যা পুরা এইটা আমি এখানে দিয়ে দিলাম, এটা পোষা হয়ে গেছে। এটা পানি গরম হয়ে গেছে, পানিটা পরে চেঞ্জ করবো। তারপরে এই যে মানি প্ল্যান্ট গাছটা পানি চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। এই যে একদম পানি, একদম গাছগুলো একদম তেনায় গেছে, বুঝলাম না, গরমে পুরো থাকা যাচ্ছে না। আর যেহেতু ছাদের নিচে আমি, আমার গরমটা কিন্তু একটু বেশি। পুরো টেবিল পুষে সব কিছু আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ ভাজি, আমি ডিম দিয়ে দিয়েছি, কাঁচামরিচের সাথে একটা আলু দিয়েছি। আমি আজকে ওইখানে আবার নিরামিষ বসিয়ে দিয়েছি। আপনারা দেখেন নিরামিষটা একটু নাড়াচাড়া দেই, দেখি এখানে নিরামিষ দিয়ে এখানে পেঁপে আলু তারপরে গাজর এখানে দিয়ে দিছি। কোমরটা একটু পরে দিব, কেন কোমরটা গলে যায়, কোমরটার পোশাকটা একটু পরে দিব। তারপর রসুন দিয়ে পাঁচফোড়ন দিয়ে তারপরে এটাকে বাগার দিব। ভালো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ওটা আস্তে একদম শুকিয়ে ফেলবো। ওটার মধ্যে আমি পেঁয়াজ আর একটু পরে পেঁয়াজ দিব, এটা হোক। এখন আমি কাঁচামরিচ ভাজিটা পুরো নামিয়ে ফেলবো। প্লিজ একটা প্লিজ দিন। এই যে পুরো কাঁচামরিচ ভাজিটা আমার হয়ে গেছে। এই যে এটা হবে না পুরা, ওইখান থেকে পিস নিয়ে আসো, ওই টেবিল এখানে সুন্দর পিস। এখন বাজেট রান্না ফেরবো, নিরামিষটা একটু দেরি রান্না কিন্তু আপুরা আরও আগে হয়ে যাচ্ছে। এখন 12টার উপরে বেজে গেছে। আপনি সবাই জানেন যে আমার রান্না মানে কিন্তু খুব দ্রুত হয়ে যায়। বাসার লোক আসছিল, তাদের নাস্তা টাস্তা খাওয়াইলাম, চাটা খাওয়াই, তাদের সাথে কথাবার্তা বলে তাদের মাংস আবার গোস্ত আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাদের গোস্ত তাদের কাছে দিয়ে দিলাম, গোস্ত নিতে আসছিলো, তাদের গোস্ত রাখতে যাইয়া আমি এবার বেশি মাংস গোস্ত আপুরা রাখিনি, আমি কোনোরকম একটু গোস্ত আমি রাখছি। এই জাল বন্ধ করে দিচ্ছি। এখন ভাজিটা আমি নামিয়ে ফেলবো আপুরা। বিসমিল্লাহ। এই যে ভাজি নিরামিষ। ও বাবা আসতে, চালটা একটু কমিয়ে দিই, পলক চলে আসছে, লাফাইতেছে। এই যে আপু ভাজিটা দেখেন, ভাজিটা হয়ে গেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সুন্দর করে ভাজিটা হয়ে গেছে। এখন নিরামিষটা হোক। এই যে আমার ভাজি, কাঁচামরিচের ভাজি করলাম, নিরামিষ হোক। আপুরা আমার এইটা হয়ে গেছে নিরামিষটা। এখানে আলু দিয়েছি, একটা আলাম পেঁপে দিয়েছি, তারপর গাজর, তারপরে হলো মিষ্টি কুমড়, পুঁই শাক, পটল, এই সব কিছু দিয়ে আমি এখন আমার এটা হয়ে গেছে নিরামিষটা। এখন বাগার দিব, বাগার জন্য ওই কড়াইতে আমি ওই চুলায় আমি দিয়েছি, রসুন দিয়েছি। এখন পাঁচফোড়ন, রসুনটা একটু লাল হয়ে গেলে এখন পাঁচফোড়ন দিয়ে দিব। এখন সবার বাসায় এখন গরুর মাংস খাওয়ার একটা ধুম। আমি কালকে মাংস খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে, সেটা আজকে নিরামিষ সব কিছু, আজকে নিরামিষটা এক করে নিরামিষ বসিয়ে দিলাম। এটা আমাদের দুপুরের মধ্যে খাওয়া হয়ে যাবে আপুরা। নিরামিষটা আমি বাগার দিব। এখন বাগার জন্য আমি রেডি করেছি, ওই যে এখানে রসুন দিয়েছি, রসুন একটু লাল হইলে তারপরে আমি বাগার দিয়ে ফেলবো আপুরা। আপুরা রসুনটা দেখে লাল হয়ে গেছে। বললাম না আমি তো সেরকম পাকা রাঁধুনি না, পুরা
ওই যে পড়েই গেল। এখন 5 ফোড়ন দিয়ে দিব। এই যে বড়মে 5 ফোড়নটা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। যে 5 ফোড়ন বেশি করে দিয়ে 5 ফোড়ন দিলে নিরামিষটা পুরো ঘ্রাণ বলে। বেশি ভাজতে গেলে তিতো হয়ে যাবে। হালকা ভেজে আমি বাটার দিচ্ছি। দেখেন বিসমিল্লাহ। বড় কড়াইয়ের নাম দরকার ছিল, দেখে আমাকে ছোটো কড়াইটা দিলাম। ছোটো কড়াইটার মধ্যে আমি বসিয়ে দিলাম। এই যে পুরো আমার নিরামিষ বাগার আমার হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো নিরামিষটাই। যে ধন্যবাদটা দিয়ে দিই। নাড়াচাড়া দিয়ে এখন বাগার দিয়ে ফেলছি। বেশি করে ই করবো না, 5 ফোড়নের গ্যারানটা থাকবে না। 5 ফোড়নের গ্যারানটা বেশি রান্না করলে 5 ফোড়নের গ্যারানে যে একটা ঘ্রাণ বেরোয়, যে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। নিরামিষ রান্না হয়ে গেছে। আমি জাল বন্ধ করে দিলাম। আমি এখানে পুরো ঢেলে নিব। আমি ঢালতেছি। আমি ঢালতে দেখেন পুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কিন্তু সবাই নিরামিষ খাই। দেখেন এক কড়াই এক ভোল নিরামিষ হয়েছে। এই কড়াইটা ছোটো হয়ে গেছে। কাজের মেয়েটা দিয়ে দিল, আর আমিও বসায় ফেললাম। আপুরা সমস্যা নেই, নিরামিষ আমাদের থাকলে সকালে আমরা রুটিতে আমরা খেতে পারবো। এই যে আপুরা আমার নিরামিষটা কেমন হয়েছে, সব কিছু আছে কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন। কড়াইটা একটু ছোটো হয়ে গেছে। মা একটু বেলচানো, মারজান বেলচানো। এই যে আপুরা রান্না শেষ। এই যে আমার নিরামিষটা পুরো দেখেন কালারটা কেমন হয়েছে। এই দেখেন মাশাআল্লাহ। আপুরা দেখেন দুঃখের বিষয়, এই গরমের মধ্যে দেখেন আচারে বরম নিয়ে বসছি। এই দেখেন আচার খাচ্ছি আপুরা, কী যে ভালো লাগতেছে। আপুরা গরমের মধ্যে রান্না করে এসে শাওয়ার না করে বরম নিয়ে বসছি আচার খেতে। আপুরা এই দেখেন আচার খাচ্ছি। এই যে নাতিনটাও দেখেন ওদিকে রাখ। এখন গোসল করতে যাবো আপুরা। গোসল না করে এত খারাপ লাগতেছে যে আচার না খেয়ে এখন গোসল যেতে পারবো না। খেয়ে এখানে ফালাচ্ছি। দেখেন সবাই আচারে পাগল। দেখেন এই একটা বরম দেখেন অর্ধেক করে ফেলছি, আর এই একটা এখনো ভরা আছে। অলরেডি 10 দিন যাবে, কিন্তু সন্দেহ হচ্ছে আপুরা চলে যাবে। এই যে আচার পুরা আসেন, চলে আসেন আচার দিয়ে ভাত খাই ডলে ডলে। কাঁচামরিচের ভর্তা, গরু মাংস আপনারা খাবেন আচার দিয়ে, কী যে মজা লাগবে ধারণার বাইরে আচার দেখে। এই আচারটা দেখেন, আচারের তেলটা দিয়ে কিন্তু আপুরা, এই তেলটা দিয়ে খিচুড়ির মধ্যে তেলটা দিয়ে দিলে অনেক টেস্ট লাগবে, দারুণ লাগবে দারুণ। সবাইকে যদি আচারটা একটু খাওয়াতে পারতাম, বলতেন যে আপুরা কী আচারটা এত টেস্ট কীভাবে হয় আচারে। আমি কিনা আগে প্রচুর আচার বানাইতাম, আচার বানাইতাম, আমসত্ত্ব বানাইতাম। দূর এখন কে ঝামেলা করে আপুরা, আর শরীরে ভালো লাগে না। এখন গোসল করে এসেই আচার খেতে বসে পড়ছে। এই যে আমাদের আরেকজন বাটির মধ্যে নিয়ে দেখেন খাচ্ছে। সবাই আমরা আচার পাগল আপুরা। আর ভিডিওটা বড় করব না, গরমের মধ্যে অনেক কাজ করে ফেলেছি। এখন আচার নিয়ে বসছি। আচারটা খেয়ে এখন শাওয়ারে চলে যাব। এসে একটু নিরামিষ দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়বো। আপুরা অনেক দুষ্টামি ফাইজলামি করলাম, মনে কিছু করবেন না। ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করে দিবেন। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেন আপুরা। সবাই ভিডিওর মধ্যে সবাইকে সহযোগিতা করেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।